সে সময়ে দাস প্রথা মানে দাসীদের সাথে বিবাহ না করেও সহবাস করার বৈধতাটা কেন দেওয়া হয়েছিল? জি ভাই, অনেক বড় কনফিউশন ছিল, এটা দূর হয়েছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্নটা বলেন, এক লাইনে প্রশ্নটা বলেন। যে সে সময়ে দাস প্রথা মানে দাসীদের সাথে বিবাহ না করেও সহবাস করার বৈধতাটা কেন দেওয়া হয়েছিল আর কি? আচ্ছা, দাস কখন বানে আপনি জানেন? দাস বা দাসী কখন হচ্ছে এটা জানা আছে? সেটা মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেই ছিল, তার আগে থেকে আর কি। যুদ্ধ যখন যুদ্ধ সে সময়। দাস, দাস বা কৃতদাস বলতে কি বুঝেন? কৃতদাসের কোনো স্বাধীনতা উম, থাকে? না, স্বাধীনতা থাকে না। আচ্ছা, ইসলামে যে দাস প্রসঙ্গে বা কৃতদাস প্রসঙ্গে, দাস দাসী প্রসঙ্গে স্বাধীনতা দেওয়া হয়েছে কি হয়নি? হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা, স্বাধীনতার মধ্যে যেমন আপনার ধরেন আল্লাহ নবীর স্পষ্ট বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যে মানে খাচ্ছ দাসকে সে মানে খাওয়াও। দাসকে অতিরিক্ত বোঝা তার উপর যেন চাপিয়ে না দেয়। কেউ যদি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়, মালিককে বলছে তাকে যেন সহযোগিতা করা হয়। কেউ যদি দাসকে একটা থাপ্পড় মারে, আল্লাহ নবী বলছেন, তাহলে সে মনিবের উপরে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার বিরুদ্ধে আল্লাহ নবী দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এরকম কোনো দাসপ্রথা দেখেছেন যে মালিক যদি একটা থাপ্পড় মারে, অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়, কাজের ভার দিয়ে দেয়, তাহলে সে মালিককে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে এবং সে একটা ক্রাইম করেছে, ক্রিমিনাল? পৃথিবীতে এরকম দাসপ্রথা দেখেছেন? না। আচ্ছা, আমরা দাস বলতে কি বুঝি? যেটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেছি, বিভিন্ন পশ্চিমা বিশ্বগুলোতে দেখেছি, দাস মানে তার নিজস্ব কোনো অধিকার নেই, কোনো স্বাধীন চেতনা নেই। মনিব যা মন চায়, যা চায় তাই করতে পারবে, যখন যা মন চায় তখন তাই করতে পারবে। এটা দিয়ে আমরা দাস প্রথা বুঝি, তাই না ভাইজান? আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো আনিক, জি জি, আনিক আছি ভাই। আমি। আছি ভাই। আচ্ছা, ওকে ওকে। তার মানে আমরা আমরা যে ওয়েস্টার্ন যে দাস প্রথাগুলো আমরা দেখি, এই দাস প্রথাগুলোতে আমরা দেখি যে ওই ব্যক্তির নিজস্ব কোনো স্বাধীনতা নেই। কিন্তু ইসলাম নিজস্ব স্বাধীনতা এখানে দিয়েছে কি দেয়নি? আনিক ভাই, আনিক ভাই, আপনি মিউট। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি মিউট মিউট করার প্রয়োজন নেই, আমার সঙ্গে কথা বলেন। আমি কাটা কাটা প্রশ্ন করব, আপনি একমত যেখানে হবেন বলবেন, আর যেখানে প্রশ্ন জাগবে অবশ্যই প্রশ্ন সেটা তুলে ধরবেন। তো আমরা প্রথমত বুঝতে পারলাম যে ইসলামের যে দাস প্রথার, যে মানুষকে যে একটা মানবিক দিক থেকে এবং ফিজিক্যাল দিক থেকে গোলাম করে রাখা হতো, ইসলাম সেইখানে এসে এই মানবিক, ফিজিক্যালি এবং মেন্টালিটি দুই দিক থেকে তাদেরকে স্বাধীন করে দিয়েছে। করেছে কি করেনি? জি, করেছে। যেমন আল্লাহ নবী বলছে, কোনো দাসকে তুমি দাস বলো না, ভাই বলো। তার এটা একটা একটা মানে তার মানসিক দিক থেকে তাকে একটা পাওয়ার দেওয়া না, ক্ষমতা দেওয়া না, যে তাকে দাস বলো না, মানে তাকে অবশ্যই। এইভাবে তুমি দেখো না। এবং তাকে ফিজিক্যাল দিক জি থেকে জি। অনেক অনেক সাপোর্ট করেছে, করেছে না? এই দুটো বিষয়। জি জি। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এইটা যে একজন দাসী যদি হয়, সে বিবাহ ছাড়া মালিক তার সঙ্গে ফিজিক্যালি যেতে পারবে, এটা নিয়ে আপত্তি, তাই না ভাইজান? জি ভাইয়া। জি। জি জি, সেটাই। আচ্ছা, যদি সে দাসী যদি সম্মতি দিয়ে দেয়, তাহলে কি এটা মানে তার সঙ্গে ফিজিক্যালি যাওয়া নৈতিক না অনৈতিক হবে? যদি সম্মতি দেয় তাহলে তো নৈতিকতার মধ্যে পড়বে। আচ্ছা, ধরেন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন আজকে, এবং বিয়ের দিনে সে নারীর সঙ্গে একটা চুক্তি, এবং এটা সামাজিকভাবে সকলে জানে, আজকে যখন আপনি একটা মেয়ের সঙ্গে বিবাহ করছেন, জাস্ট কবুল বললেন, বা হিন্দু প্রথা অনুযায়ী তারা তাদের ধর্মীয় আচার পালন করে তা একটা নারীকে বিয়ে করলো, বা খ্রিস্টানরা বা নাস্তিকরা মেয়ের সঙ্গে এনগেজমেন্ট হলো, বিয়েটা করে ফেললো আজকে। এই যে বিয়ে করার পরে, এই বিয়ে করার চুক্তি যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে একে অপরকে, এখন আলাদাভাবে তার সঙ্গে কি ফিজিক্যালি যাওয়ার জন্য কি আবার চুক্তি করতে হবে, না এক চুক্তিতে সবগুলো ইন টোটাল চলে আসে? এক চুক্তিতেই সবগুলো চলে আসে। তার মানে অটো সেট, এটা যখন বিয়েতে একটা মেয়ে আপনাকে কবুল বলে দিয়েছে, অটোমেটিকই আপনি অ্যাকসেপ্ট করেছেন বা আপনি পাইগাম দিয়েছেন, মেয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার জন্য তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আপনার উপরে বাড়তাচ্ছে, কিছু কর্তব্য একে অপরের প্রতি বাড়তে যাচ্ছে, এবং তার সঙ্গে আপনি যখন ইচ্ছে তখন তার সঙ্গে ফিজিক্যালি আপনি যেতে পারেন, সে মেয়েটিও আপনার কাছে আসতে পারে, সে ওয়াইফ আপনার কাছে আসতে পারে। তার মানে বুঝে গেলে একবার সম্মতি দিয়ে দিলেই এটা যথেষ্ট হয়ে যায়, তাই না ভাইজান?
আনিক ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মানে একবার সম্মতি দিয়ে দিলে তো সারা জীবন তার সঙ্গে আপনি ফিজিক্যালি যেতে পারেন, আপনার স্ত্রী আসতে পারে, তাই না? জি জি। এটাকে কি অনৈতিক বলবেন না নৈতিক বলবেন? না, এটা নৈতিক। অবশ্যই। গুড। আচ্ছা, যখন ইসলামী প্রথাতে যে দাস করা হচ্ছে, এগুলো কিভাবে হয়, দাস প্রথা কিভাবে হয় জানা আছে? দাস প্রথা হচ্ছে এটা যে দুটো রাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ চলছে, প্রথমত তাদের শর্ত শরাতনামাতে মুসলিমদের সঙ্গে যাদের যুদ্ধ হচ্ছে তারা খুব ভালোভাবেই জানে, যদি আমাদের নারীরা যদি ধরা পড়ে, যদি পুরুষরা যদি ধরা পড়ে, তাহলে তাদেরকে জেলখানাতে আবদ্ধ রাখবে অথবা হত্যা করে ফেলবে অথবা তাদেরকে দাস কৃতদাস বানাবে। এটা তাদের জানা আছে না নাই? জি, সেটা জানা আছে। এবং এটাও জানে যে সে নারীগুলোর সঙ্গে চাইলে সেই মানে তারা ফিজিক্যালি যেতে পারে, এটা তাদের জানা আছে না নাই? আর সেটা জানা আছে, কিন্তু এই নিয়মটা কেন করা হয়েছিল আমার সেটাই আর কি প্রশ্ন। আমি 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 আস্তে আস্তে আপনার কাছে চলে আসবো, আস্তে আস্তে আপনার কাছ পর্যন্ত চলে আসবো। এখন যখন মানে প্রতিপক্ষ এটা জানা বোঝার পরে আসছে, একটা নারী জানছে যদি আমি হেরে যাই, যদি আমি হেরে যাই তাকে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে, আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যাবে, আমাদের পুরুষদেরকে মানে বেঁধে রাখবে। এবং প্রতিপক্ষ যারা আছে, যারা কাফের আছে, আনবিলিভার আছে, অবিশ্বাসী আছে, যাদের সঙ্গে মুসলিমদের লড়াই হচ্ছে, তারাও জানে মুসলিমদের যদি কোনো নারী পুরুষ আসে তারা সেটাকে ভোগ করবে। এখন যদি প্রতিপক্ষ উভয়ের এই সম্মতিতে যদি যুদ্ধে লিপ্ত হয় এবং আসে, যদি চলে আসে এবং তার যদি পরাস্ত হয়, তাহলে কি তাদেরকে পরোক্ষভাবে একটা সম্মতি দিয়ে তারা আসলো না? কারণ তারা তো জানছে, তারা এটা জানছে যদি আমরা যদি পরাজিত হই, পরাজিত হলে আমাদের সঙ্গে এই আচরণ করা হবে। তো এটা কি তাদের সম্মতি নয়? জি, যেহেতু জানে তাহলে তো সম্মতি। অবশ্যই এটা সম্মতি। যদি সম্মতি না হয় তারা আসবে না, তাদের নারীদেরকে নিয়ে আসার কি দরকার যুদ্ধের ময়দানে? প্রয়োজন নেই। যদি যুদ্ধের ময়দানে যদি না আসে, সেক্ষেত্রে যদি না আসে, তাকে তো কৃতদাসী বানানো হচ্ছে না। তো তারা জানা বুঝার পরে যদি মুসলিমদের কাছে যদি আসে, এবং এটা মনে রাখবেন, যাদেরকে কৃতদাস বলছেন, এটা এরা আসলে আসলে কি কৃতদাস না, এরা পরোক্ষভাবে একটা ক্রিমিনাল। কেমন? ধরেন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লেগে গেল, বা ইন্ডিয়ার সঙ্গে চীনের যুদ্ধ লেগে গেল। এখন চীন ইন্ডিয়াকে আক্রমণ করেছে। চীন যখন ইন্ডিয়াকে আক্রমণ করলো, এই সময়তে চীনের যারা সৈনিক নারী পুরুষ সকল মিলে যখন ইন্ডিয়াকে আক্রমণ করছে, তো যারা আক্রমণ করছে ইন্ডিয়ার দৃষ্টিকোণ থেকে চীনের এই সৈনিকরা, আর্মিরা, এগুলো কি ভালো মানুষ? না না, অবশ্যই না। এবং ভারতের সৈন্যবাহিনীর কাছে যদি চীন যদি পরাস্ত হয়ে যায়, যদি পরাস্ত হয়ে যায় এবং তাদের যত মানুষগুলোকে আছে ইন্ডিয়ার সাথে, তখন কি করবে? তাদেরকে অ্যাটাক করবে না? অবশ্যই। তাদেরকে অ্যারেস্ট করবে না? অবশ্যই অ্যারেস্ট করবে। এখন নারী পুরুষ সকলকে মানে অ্যারেস্ট করলো। এখন যাদেরকে ধরেছে এদের কাছে আপনি কিসের সহানুভূতি রে ভাই? এরা তো আমাদের দেশকে আক্রমণ করতে এসেছে, এ তো ক্রিমিনাল। জি তো এরা তো একজন ক্রিমিনাল। ইসলাম কি করেছে? এদের একটাই বিধান, ইন্ডিয়ান সরকার তখন চাইলে তাদেরকে গুলি করে হত্যা করে মেরে দিতে পারে, পারে কি পারে না? এবং গোটা বিশ্বে এটা হয় কি হয় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো ইসলাম এখানে দুটো তিনটে চারটে অপশন রেখেছে। যখন ক্রিমিনালকে আপনি আক্রমণ করলেন, ক্রিমিনাল যখন যখন পরাস্ত হয়ে গেছে, ইসলাম বলছে চারটে অপশন আছে। সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত দেখবেন, 47 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ তখন বলছে, যদি মুসলিমরা মনে করে ওই ব্যক্তি, যুদ্ধ অপরাধী ব্যক্তিদেরকে সে ফ্রি করে দিতে পারে, নিজের দয়াতে উন্মুক্ত করে দিল, দাসকে মুক্ত করে দিল। আর কোরআনে দেখবেন, হাদিসে দেখবেন, প্রচুর আছে যে তুমি যদি এই ভুলটা করো তাহলে কাফরা স্বরূপ তোমাকে দাস আজাদ করতে হবে। এরকম কোরআন হাদিসের আয়াত পেয়েছেন কি পাননি? জি, সেটা দেখেছি আমি। যদি আপনি প্রতিশ্রুতি দেন, আল্লাহর কসম করেন, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে আপনাকে একটা দাস আজাদ করতে হবে। মানে এরকম অনেকগুলো দাস আজাদ করার, মানে আপনি যদি কোনো গুনাহ করেন, কোনো পাপ করেন, কোনো ক্রাইম আপনার দ্বারা হয়ে গেছে, ইসলাম বলছে তাহলে তুমি একটা করে দাস আজাদ করো। তারপরে ইসলাম দাস করতে বাধ্য করছে না, দাসকে আজাদ করতে বাধ্য করছে। করছে কি করছে না? জি, অবশ্যই। আচ্ছা, তো ইসলাম প্রথমে বলছে ওইসব যুদ্ধ অপরাধীরা যারা আমার দেশকে আক্রমণ করেছে, মুসলিমদের বেল্টের মধ্যে ঢুকে গেছে, এসে তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তাদেরকে আজাদ করে দাও। 2 নাম্বার, যদি দেখো যে না, এদেরকে আজাদ করে দিলে, এই ব্যক্তিদেরকে যদি ফ্রি করে দিই, তাহলে এরা আবারও পরবর্তী সময় দলবদ্ধভাবে এসে আমার দেশকে আবার আক্রমণ করে। এরকম হতে পারে কি পারে না? অবশ্যই পারে। ইসলাম তখন বলছে তাদেরকে তুমি দাস হিসেবে রেখে দাও, তাদেরকে তুমি আবদ্ধ করো।
এইখানে কি করে গোটা বিশ্বের পশ্চিমা ব্রিটিশ ল তারা কি করছে, তারা করছে কি এই ব্যক্তিদেরকে ধরে জেলখানায় পুরে রাখছে। পুরে রাখে কি রাখে না? জি অবশ্যই। আচ্ছা, পুরে রাখছে। আমাদের ইন্ডিয়াতে প্রায় 5 কোটির উপরে জেল অপরাধী আছে, 5 কোটি। এখন চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে যদি 1 কোটি যদি যদি কোনো শত্রুপক্ষ বাংলাদেশকে আক্রমণ করেছে বা অ্যাটাক করেছে, এই জন্য দেখা যাচ্ছে আপনার 10 লাখ যদি যুদ্ধ অপরাধীদেরকে যদি বাংলাদেশ সরকার যদি জেলখানায় পুরে রাখে, এটা দেশের অর্থনীতির উপরে প্রভাব পড়বে কি পড়বে না? অবশ্যই অবশ্যই। কারণ ওই 50 লক্ষ মানুষকে সরকার বসে বসে খেতে দিচ্ছে, তাদের কাছ থেকে কোনো উপকার হচ্ছে না। আর তাদের যে খরচ, খাদ্যের খরচ, এই বড় বড় বিল্ডিং নির্মাণ করা, ইলেকট্রিসিটি, কারণ 50 লক্ষ মানুষকে খাওয়া দাওয়া, তাদের বস্ত্র চিকিৎসা দিতে হবে জেলখানাতে থাকলেও। তো এই যে তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য জেলখানাতে আবদ্ধ রাখছে, আর এটা কাজটা কোথা থেকে? আপনার আমার জনগণের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তো ইন্ডিয়াতে বা বাংলাদেশে যদি 4-5 কোটি যদি জেল অপরাধী যদি থাকে, তাদেরকে সরকার যদি বসে বসে খেতে দেয়, তাহলে একটা অর্থনীতির উপরে প্রভাব পড়বে কি পড়বে না? অবশ্যই। অবশ্যই পড়বে। তো এখানে ইসলাম অপশন কি দিয়েছে? ইসলাম মডিফাই করেছে, আলহামদুলিল্লাহ। ইসলাম মডিফাই কি করেছে? যদি দেখেন যে না, এদেরকে ছেড়ে দিলে, এই কৃতদাসগুলোকে, ক্রিমিনালকে যদি ছেড়ে দেন, তাহলে পরবর্তী সময় দলবদ্ধভাবে তারা আবার আক্রমণ করতে পারে, তাহলে এদেরকে দাস হিসাবে রেখে দিতে হবে। এবং এটা সরকার যে মানে দেশের সরকারের উপরে নয়, এটা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের কাছে বন্টন করে দাও। এবং তাদেরকে যারা মালিক হবে, এই দাসের যারা মালিক হবে, তারাই তাদের খরচ তারা বহন করবে। এবং মালিকের উপরেও কিছু দাসের প্রতি এই অধিকারগুলো তখন আরোপিত হবে, যে তাকে মারবা না, তাকে খেতে দিবা, তাকে শিক্ষা দিবা, তাকে যদি চাও তাহলে তুমি ফ্রি করে দিতে পারো যদি দেখো না ভদ্র। এটা কি একটা রাষ্ট্রের ওপরে তাদের দায়িত্ব না দিয়ে এটা হলো ব্যক্তি মালিকানাধীন করে দিল, যে না তুমি, তাহলে কি হলো, গোটা রাষ্ট্রের যে অর্থনীতি এটা ধসে পড়বে না। কেন? কারণ আমার কাছে যদি একটা দাস থাকে, তাহলে সে আমার বাড়ির কাজ করবে, আমি তাকে খেতে দেবো এবং তার পরিচর্যা করব। সে আমার কাজ করবে, আমি তার কাজ করব। সে আমাকে আমাকে সহযোগিতা করবে, আমি তাকে সহযোগিতা করব। এটা রাষ্ট্রের অর্থনৈতিক দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম এখানে মানে কঠিন মানে একটা গুড পয়েন্ট দিয়েছে। এটা আপনার কাছে ভালো মনে হয়েছে কিনা খারাপ? জি জি অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই। কিন্তু রাষ্ট্রের উপরে যদি আপনি দায়িত্ব দিয়ে দিতেন যে যুদ্ধ অপরাধী গুলোকে আপনি জেলখানে বন্ধ রাখবেন, তাহলে কি হবে? রাষ্ট্রের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু যদি ব্যক্তি মালিকানাধীন দিয়ে দেন, আমার সামর্থ্য আছে একজন মানুষকে কাজের লোক রাখার, আমি আমার বাড়িতে রাখছি, তাতে কি তাকে আমি কিছু বেতন দিচ্ছি, তার কাছ থেকে কিছু উপকৃত আমি হচ্ছি, সে আমার কাছ থেকে উপকৃত হচ্ছে। তো মনে রাখবেন, যাকে আপনি কৃতদাস বলছেন আসলে তারা ক্রিমিনাল। ইসলাম কি করেছে? এদের 3টা অপশন ছিল, আধুনিক বিশ্বে আজকেও আছে। হয় জেলখানায় তাকে পুরে রাখো, অথবা হত্যা করে মেরে দাও। হত্যা করে মেরে দাও, সরি, 2টো অপশন। হয় তাদেরকে জেলখানায় বন্দি রেখে দাও আর রাষ্ট্রের টাকা পয়সা শেষ হয়ে যাক, অথবা তাকে মানে মানে কক্সার করে দাও, মেরে দাও ডাইরেক্ট। ইসলাম এই সব ক্রিমিনালদেরকে গান পয়েন্ট থেকে তাদেরকে জীবন দিয়েছে। না, অন্তত তুই বাস, তোকে কিছু অধিকার দিচ্ছি, তোরা পরিপূর্ণ ফ্রি না, কারণ তোরা ক্রিমিনাল। সমস্ত অধিকার না, হ্যাঁ, অধিকাংশ অধিকার, যেমন মানুষের বাঁচার জন্য তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এই যে শিক্ষা এগুলো লাগে, এইগুলো দিয়ে তাকে জীবন দিচ্ছে। কিন্তু আপনি ব্রিটিশ ল দেখেন, আধুনিক বিশ্ব দেখেন, তার জীবন বাঁচার কথা না, তার মৃত্যু। ইসলাম থেকে গান পয়েন্ট থেকে তাকে জীবন দিয়েছে। এটা আপনার কাছে অনৈতিক মনে হচ্ছে না নৈতিক? না, নৈতিক অবশ্যই। তাহলে সমস্যা কোথায়, প্রবলেম কোথায়? আধুনিক ল দেখেন, ইসলামী ল দেখেন। মানে আপনি দাস মনে করছেন, মানুষ মনে হচ্ছে দাস মানে বাজারে গেলাম একটা দাস কিনে নিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছিল, তাকে জোর করে ডাকাতি করে তার মাল ছিনতাই করে তাকে বাড়িতে তুলে নিয়ে আসলাম। ইসলামে নিষিদ্ধ, হারাম। ইসলামে এই দাস প্রথা হারাম, সে বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। ইসলাম ওই ক্রিমিনাল গুলোকে বাঁচতে দিয়েছে, অধিকার দিয়েছে। জি ভাই, এই প্রথাটা কখন থেকে বাদ হলো আর কি? বুঝি না, বলেন। এই প্রথাটা কখন থেকে বাদ হয়ে গেল? কোন প্রথাটা? এই যে দাস প্রথা। দাস প্রথা বাদ কে বললো? এখনো আছে। নিয়ম কি সে আগের মতোই আছে? নিয়ম আগের মতো বলতে বুঝলাম না, আবার বলেন। বলতে এখন যদি যুদ্ধ লাগে, আমরা যদি আগে দাসের সাথে যে আচরণ করা হতো, এখনো কি আমরা সেভাবে করতে পারবো না? কোনো তাদেরকে মানে শুনেন, ইসলামে দাস বোঝা প্রথার কাটিয়ে। একটা অপশন আছে, যেমন কাউকে জোর করে দাস বানানো নিষিদ্ধ। জোর করে কাউকে দাস বানানো নিষিদ্ধ। স্বাধীন মানুষ তাকে অ্যাটাক করলেন, আক্রমণ করলেন, ডাকাতি করলেন, চিন্তা করে তাকে দাস বানালেন, এটা নিষিদ্ধ। শুধু ইসলামে একটা ওয়েতে দাস প্রথা এখনো লিগ্যাল, সেটা হচ্ছে যুদ্ধ সমাতে
এখন হ্যাঁ, এখানে একটা কথা আছে, যুদ্ধের সময়তে যদি প্রতিপক্ষ রাষ্ট্র যদি বলে যে না, আমরা এখানে শর্ত রাখতে চাই যে আমাদের যদি কোনো নারী যদি বন্দী হয় আপনাদের কাছে, পরাজিত আমরা হয়ে যায় এবং নারী যদি বন্দী হয় তাহলে তাদেরকে ফ্রি করে দিতে হবে। এটা যদি প্রথমে যদি চুক্তি হয়ে যায় তাহলে মুসলিমরা সে রাষ্ট্রের ব্যক্তি নারীদেরকে দাস বানাতে পারবে না। যেন হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহ নবীর সঙ্গে তারা চুক্তি করেছিল। কি চুক্তি করেছিল? কাফেররা বলেছিল আমাদের কোন সৈনিক যদি আপনারা যদি আক্রমণ করেন তাহলে ফেরত দিতে হবে। আল্লাহ নবী সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। জি ভাই, কথা বুঝতে ধন্যবাদ। আমার পারলেন? অনেক বড় কনফিউজ জি ভাই, অনেক বড় কনফিউশন ছিল, এটা দূর হয়েছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, অনেক বড় কনফিউশন ছিল, এটা দূর হয়েছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ।